কোরআন হাদিসের এসব ঐক্য কিভাবে হবে? জি এটা একটু জি ক্লিয়ার করুন। জি জি খুব খুব সুন্দর প্রশ্ন আপনার, খুব সুন্দর প্রশ্ন। ঐক্য কিভাবে হবে এবং সবাই ঐক্যর দাওয়াত দেয়, হ্যাঁ সবাই ঐক্যর দাওয়াত দেয়। ঐক্য হবে শুধুমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, মানহাজে সালাফের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতেরা 73 ফিরকাতে বিভক্ত হবে, ওয়া কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। قالوا يا رسول الله ما هي قال ما انا عليه واصحابي। আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যেই পথে চলমান সেই পথকে অবলম্বনকারী হচ্ছে নাজাত প্রাপ্ত। সুতরাং আমাদের ঐক্য, ইত্তেহাদ, ইত্তেফাকের যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে শুধু একটাই পথ, সেটা হলো মানহাজের সালাফের উপরে ফিরে আসা, যেটাকে বলা হয় হাদিস এবং কোরআন। যে কথা আল্লাহ নবী আগেই বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তোমাদের মাঝে আমি দুটি জিনিসকে ছেড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, তোমরা তোমরা বিভক্ত হবে না। আল্লাহ পাক কোরআনে কি বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাবলুল্লাহ অর্থাৎ কোরআন, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধরে নাও। অর্থাৎ আল্লাহর কোরআনকে মজবুত করে ধরলে পারে একতা আসবে, ইত্তেহাদ আসবে, ইত্তেফাক আসবে। এবং যখনই কোরআনকে ছেড়ে দেব তখনই ইখতিলাফ চলে আসবে। আমি যদি বলি যে অমুক ইমামকে মানেন, অমুক ইমামকে মানেন, আপনারা অমুককে মানেন না, এইভাবে একতা জীবনেও আসবে না। একতা আসবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, মানহাজে সালাফের উপরে, হাদিস এবং কোরআনের উপরে। যখন আমরা সবাই যখন নিজের স্বার্থকে ছেড়ে দেব, যখন আমরা সবাই যখন কোরআন ও হাদিসের দিকে পাল্টে যাব, তখনই আমাদের মাঝে একতা অবশ্যই আসবে, যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহি উম্মাহ ইল্লা বিমা সালাহা আউয়ালুহা। এই জাতির, এই উম্মতের শেষে যে লোকেরা আসবে তারা তাদের ইসলাহ বা তাদের কল্যাণ বা তাদের উন্নতি তাতেই রয়েছে যাতে সালাফে সালেহিনদের উন্নতি ছিল, বা যার মাধ্যম দিয়ে তারা ইসলাহ প্রাপ্ত হয়েছিল, ভালো হয়েছিল, সেই জিনিসের মাধ্যমে শেষের উম্মতের কল্যাণ রয়েছে। এবং তারা ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে চলমান। তাই আজকে আমরা এক কথা চাই, তাহলে আমাদের সবাইকে স্বার্থকে পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে আসতে হবে, যেটা হলো মানহাজে সালাফ। এটাই হলো একটা পদ্ধতি, অন্য কোনো পদ্ধতি নাই। আর যেই পদ্ধতির দাওয়াত আজকেও আমাদের কাছে বিদ্যমান আছে, কোরআন আমাদেরকে এই জন্যই দেওয়া হয়েছে যাতে করে আমরা কোরআনের উপরে এবং হাদিসের উপরে চলে থাকি। জি।